নমস্কার, আমার নাম ডক্টর প্রদীপ মজুমদার। আমি চিত্তরঞ্জন পার্ক কালী মন্দির সোসাইটির সেক্রেটারি। আচ্ছা, আমরা কিন্তু প্রথমে ডক্টর মজুমদারকে অনেক ধন্যবাদ দিই। উনি আমাদের এই চ্যানেলে এসছেন এবং আমাদের আজকে মন্দির ট্যুরে উনি আমাদের দেখাবেন কি কি হয়। আচ্ছা ডক্টর মজুমদার, প্রথমে আপনাকে প্রশ্ন করি, একটু ইতিহাসটা বলবেন যে আমাদের কি হয়েছিল, মন্দিরটা কিভাবে শুরু হয়েছিল? দেখুন, 1973 সালে জানুয়ারি মাসে 20 জন স্বনামধন্য ব্যক্তি যেই ভাবা সেই কাজ, এবং শুরু হলো তাদের প্ল্যানিং, এবং 4 মার্চ 1973-তে কালী মন্দির সোসাইটি রেজিস্টার্ড হলো। সিমেন্ট ছিল না, জল ছিল না, লাইট ছিল না, অনেক প্রবলেম ছিল, টেলিফোন তো দূরের কথা। এই সময় নিজেরা লোকেরা বালতি করে করে নিজের বাড়ি থেকে জল নিয়ে আসতেন। তারা নিজেদের কোটার সিমেন্ট থেকে কিছু কিছু ডোনেট করতেন, কোদাল নিয়ে আসতেন বাড়ির থেকে, খুরপা নিয়ে আসতেন, কাজ করতেন। এই জায়গাটা তারা তৈরি করলেন। ডক্টর মজুমদার, তাহলে এই জায়গাতে প্রথম 1973 সালে আমাদের মন্দিরটা শুরু হয়। আর এই মন্দিরটা তাহলে কতদিন এই অবস্থায়, ছোট অবস্থাতেই ছিল? দেখুন, উইদিন এ ইয়ার এটা তৈরি হয়ে গেল। আচ্ছা, যে এটা তৈরি হয়ে গেল, শিব মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল। আচ্ছা, শিব মন্দির প্রতিষ্ঠা হয়ে যাওয়া মানে কি, লোকেদের আনা জানা, ভক্তদের আসা যাওয়া হয়ে গেল, আর কোনো প্রবলেম নেই। জায়গাটা রয়েছে চিত্তরঞ্জন পার্ক এর নামে। আচ্ছা, এবং তারপরে শুরু হবে অন্যান্য কাজগুলো, মন্দির তৈরি করতে হবে। আচ্ছা, চলুন তাহলে বাকিগুলো আমরা দেখি একসাথে। মন্দিরটা, বড় মন্দিরটা তাহলে কবে শুরু হলো আমাদের এখানে? দেখুন, 1985 12 ফেব্রুয়ারিতে কালী মূর্তি প্রতিষ্ঠা হয়ে গেল। যেই কালী মূর্তি প্রতিষ্ঠা হয়ে গেল, এই কালী মন্দিরের চত্বরে আমাদের বাঙালিরা, চিত্তরঞ্জন পার্কে বাঙালিরা নিঃশ্বাস নিল ভালোভাবে, যে আমরা আর কোনো প্রবলেমের মধ্যে নেই, মা এসে গেছেন আমাদের। এরকম শিব মন্দির আছে, শিব মন্দিরে তো শিব মন্দির, শিব পূজা হচ্ছেই। এদিকে আমাদের দেখছেন রাধাকৃষ্ণ মন্দির, মানে রাধাকৃষ্ণ মন্দির। ব্যাপারটা কি জানাচ্ছে তাহলে? এটা হচ্ছে দক্ষিণেশ্বর, ওটা হচ্ছে কাশী, আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের বৃন্দাবন। এর সমন্বয় তিনটে মন্দিরকে একসঙ্গে করেছেন। আর এটা হচ্ছে দুর্গাবেদী। হ্যাঁ, এখানে মানে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালির যত জায়গা যাওয়ার ছিল চিত্তরঞ্জন পার্কের কালী মন্দিরে এসে একসাথে আমরা পেয়ে যাচ্ছি। তাই আমরা কিন্তু মন্দিরের দর্শন শুরু করে দিয়েছি এবং আরো ডক্টর মজুমদার আমাদের জায়গা দেখাচ্ছেন যে আর কি কি এখানে আছে। এখনই শুরু হবে, এখনই মানে যারা যারা পড়াশোনা করতে আসেন, চলো ভেতরটা দেখতে পারেন একবার। ইয়েস ইয়েস। প্রতি রোববার এখানে বাংলা ক্লাস হয়। এনিবডি ইন্টারেস্টেড আপ টু স্নাতক লেভেল অব্দি আমাদের বাংলা পড়াবার অ্যারেঞ্জমেন্ট আছে, হেডকোয়ার্টার এলাহাবাদে। একটা কিন্তু খুব ভালো জিনিস আমরা এখানে দেখলাম, বাঙালি যেখানেই যায় বাংলাকে সাথে নিয়ে যায়। আর এই যে কালী মন্দির সোসাইটির আমরা লাইব্রেরিতে এসছি, এখানে কিন্তু বাংলা শেখানো হয়। আর যারা যারা মানে যাদের ছেলেমেয়েরা এখনো বাংলা পড়তে বা অল্প অল্প পড়তে পারেন, তারা কিন্তু রিকোয়েস্ট করব ডক্টর মজুমদারকে যোগাযোগ করুন এবং তাদের বাচ্চারা এখানে এসে ফ্রিতে কিন্তু পড়াশোনা করতে পারে। আচ্ছা, আমরা কিন্তু এবার আস্তে আস্তে বড় কিচেন যে ডক্টর মজুমদার বলেছিলেন ওই জায়গাটাতে যাচ্ছি। আর আমাদের পেছনে মন্দিরগুলো দেখা যাচ্ছে। জায়গাটা একদম সুন্দর সবুজে ভরা। আর কেউ যদি চিত্তরঞ্জন পার্কে বেড়াতে আসেন, তারা কিন্তু অবশ্যই একবার চিত্তরঞ্জন পার্ক মন্দিরে ঘুরে যাবেন। বললাম আপনাকে যে 10,000 রান্না হয় এইখানে। দেখুন, এখানে কড়াই দেখে যান। বাবা, মানে এটা দেখে কিন্তু আমার সেই বড় বড় রাজাদের আগে যেরকম মহারাজরা রান্না টান্না করাতেন সেই রকম মনে হচ্ছে। দেখুন, আপনারাও দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে যে এত বড় কড়াই, এখানেই কিন্তু সেই 10,000 লোকের রান্না হয় স্পেশালি পুজোর সময়। আর এখানে কাউকে কিন্তু মানা করা হয় না, যে যখন আসে তাকে কিন্তু মায়ের ভোগ দেওয়া হয়। হ্যাঁ, আম গাছে তো দেখতে পাচ্ছি আম হয়েছে। আমও হয়েছে, এই যে আম গাছে প্রচুর আম হয়েছে। এটা কিন্তু কালী মন্দিরের সম্পত্তি। আর যারা যারা ভাবছেন এখান থেকে পেড়ে কাঁচা আমের চাটনি বানাবো, তাদের কিন্তু হবে না। আপনারা আসুন। যারা আমাদের পূর্বসূরি
তারা কাজ করে গেছেন এবং এই কমিটি বা অন্যান্য সবকটা কমিটি নানাভাবে কাজ করে যাচ্ছেন। প্রত্যেকটা কমিটি ভালো কাজ করেছেন বলে আজকে আমরা বাঙালিরা গর্বিত যে চিত্তরঞ্জন পার্ক এই একটা কালী মন্দির সোসাইটি দিল্লির একটা গর্বের বিষয়। আপনারা আসুন, মন্দির দেখুন। নমস্কার, ধন্যবাদ। থ্যাংক হ্যাঁ, আসুন। নমস্কার গুরুপদ বাবু। নমস্কার, নমস্কার। আচ্ছা, প্রথমে আপনাকে প্রশ্ন করতে চাই যে এইখানে কি কি মন্দির আছে? আমাদের এখানে 3টি মন্দির আছে। 3টি মন্দিরের একটি হচ্ছে আমাদের ত্রিধাম বলা হয়। 3টি ধারা, শৈব, শাক্ত, বৈষ্ণব। এই আচ্ছা, মায়ের বাম দিকে আছে শিব মন্দির এবং ডান দিকে আছে কৃষ্ণ মন্দির। মাঝখানে আছে মায়ের মন্দির। মা হচ্ছে শাক্ত, আর ওইদিকে শৈব শিবের মন্দির, আর ওইদিকে বৈষ্ণব বিষ্ণু মন্দির। তো আচ্ছা। সেই জন্য ত্রিধাম বলা হয়। চলুন তাহলে এবার চল। মন্দিরগুলো দেখা যাক। হ্যাঁ, আমরা এসে গেছি শিব মন্দিরে। হ্যাঁ, এই শিব মন্দির আমাদের শিবলিঙ্গ। আচ্ছা, তো শিবলিঙ্গ, শিব কথার অর্থ হচ্ছে মঙ্গল, আর লিঙ্গ কথা হচ্ছে চিহ্ন। মঙ্গলময় চিহ্নকে শিবলিঙ্গ বলা হয়। আকাশং লিঙ্গমাহুত্য পৃথিবী তস্য পীঠিকা আলয়ং সর্বদেবাম লয়নান লিঙ্গমচ্যতে। আমরা এবার শিব মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, আর গুরুপদ বাবু আমাদের সাথে আছেন। তো গুরুপদ বাবু, আপনি এই মন্দিরে কতদিন যুক্ত আছেন? আমি এই মন্দিরে তো 2000 সাল থেকে, মানে আচ্ছা। 24 বছর হয়ে গেল। 24 বছর হয়ে গেল। হ্যাঁ। আর আমরা তো আপনাকে অনেক বছর চিনি। গুরুপদ বাবু আমাদের এখানে একজন মোস্ট পপুলার পুরোহিত, এবং কারুর বাড়ির কাজ এবং সব জায়গাতেই উনি আসেন। আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরের পাশেও কিন্তু খুব ভালো সুন্দর সুন্দর কাজ করা আছে। এবং এরপরে আমরা কোন মন্দিরে যাচ্ছি গুরুপদ বাবু? এরপরে কৃষ্ণ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। রাধাকৃষ্ণ মন্দিরে চলুন তাহলে। আচ্ছা, এটা আমার বৈষ্ণব ধারার যে বিষ্ণু, সেই হিসেবে রাধাকৃষ্ণের মন্দির। সেই জন্য রাধাকৃষ্ণ মন্দির এবং গোপালেরও মূর্তি আছে। আর আমাদের সাইডে গরুড় ভগবানেরও রাখা আছে। তো মানে আমরা সিআর পার্কে বৃন্দাবনকে পেয়ে গেছি, তাই তো? অবশ্যই শিব মন্দিরে মানে কি হলো, আপনার কাশী বিশ্বনাথ, এখানে বৃন্দাবন, সামনে যাব দক্ষিণেশ্বর। আচ্ছা, বাহ, কালী চলুন মন্দির। তাহলে চলুন। আমরা দক্ষিণেশ্বরটা দেখে আসি। ঠিক। এই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির অনুকরণেই এখানে শাক্ত ভাবে মায়ের মানে পুজো হয়। তো এই কালী মন্দিরের আরতি হবে 7:30টার সময়। আচ্ছা, আর প্রত্যেক দিন আমাদের ভোগ হয় 3টে মন্দিরেই। এখানে যে আর কি কি পুজো হয়, মানে বাঙালি হিসাবে আর কি কি আমরা এখানে জানতে পারি? মানে এখানে বাঙালিদের কিছু হয় না এমন কিছুই নেই, সমস্ত পুজোই হয়। মানে কি বলে, বিপত্তারিণী পুজো থেকে নিয়ে যে রথযাত্রা, সরস্বতী, আর দুর্গা, অন্নপূর্ণা, জগদ্ধাত্রী, মানে সব পুজোই হয়ে থাকে। 12 মাসে 13 13 পার্বণ পার্বণ আমাদের বাঙালির, যেটা তার মানে এটাই আমরা বলতে চাই, যারা ভাবছেন যে কলকাতাতেই শুধু পুজো হয়, তা নয়। দিল্লিতে যারা আমরা বাঙালিরা আছি তারা কিন্তু একসাথে এই কালী মন্দিরের জমায়েত হয়ে আমরা বিভিন্ন ধরনের পুজো একসাথে দেখতে পাই, তাই তো? অবশ্যই অবশ্যই, এটাকে ওই জন্য বাঙালির তীর্থক্ষেত্র বলা হয়। কেউ যদি দিল্লি আসে, দিল্লি এসে যদি সিআর পার্ক না আসে, তাহলে তার মানে কি বলে, দিল্লি যাত্রায় সে মানে পূর্ণতা পায় না। আমরা অনেক ধন্যবাদ দিতে চাই কালী মন্দির সোসাইটি এবং গুরুপদ বাবু এবং ডক্টর মজুমদারকে। আচ্ছা, আপনি আমাদের বাঙালিরা যারা এই চ্যানেলটা দেখছেন তাদের বিষয়ে আপনি কিছু বলতে চান? তাদেরকে তো বলবো একটাই কথা, যে দিল্লি এলে এবং দিল্লি আসা, অবশ্যই আসার চেষ্টা করুন। যারাই আসবেন, এলে চিত্তরঞ্জন পার্ক কালী মন্দিরে আসবেন। কিছু এখানে পাওয়া যায় বাইরে থেকেও, মানে দিল্লিতে থাকলেও মনে হবে না যে বাংলার বাইরে আছি। এবং এখানে সব থেকে বড় যেটা, সারা বছর ধরে বাঙালি অনুষ্ঠান চলতে থাকে। সমস্ত কিছু অনুষ্ঠান, কোনো অনুষ্ঠানই বাদ যায় না। হ্যাঁ, আজকের এপিসোডটা আজকে শেষ হতে যাচ্ছে। চিত্তরঞ্জন পার্কের এই তীর্থস্থান, মানে এখানে বারাণসী আছে, এখানে বৃন্দাবন আছে, আর দক্ষিণেশ্বরও আছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা যারা এই চ্যানেলটা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর লাইক করবেন, আর মনে যা আছে আমাদের কমেন্টে লিখবেন। তাহলেই কিন্তু আপনার সাথে আমার একটা বেশ ভালোবাসার আড্ডা শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। অনেক ধন্যবাদ। বাই বাই।